ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिन् इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वापदान्तिकं। वन्देऽहं श्रीगुरौ श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं सक्रजातं सहगना रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगना ललिता श्रीवृषाखन्वितांश्च। हे कृष्णा करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्रसुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरत्विषे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं। नमः। ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमः आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे। हरे कृष्ण। उपस्थित समस्त गौर भक्तबृंদের শ্রী চরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণাম। আপনাদের কৃপা ভিক্ষা চাইছি। ব্রহ্মা যখন সমস্ত দেবতাদেরকে নিয়ে মহাদেবের কাছে গেলেন এবং ব্রহ্মা তার নিজের ইচ্ছা প্রকাশ করলেন। মহাদেব বললেন যে আমি যা করেছি কেবল তা তাদের সংশোধনের জন্য। মহাদেব
একটি পদ্ধতি বর্ণনা করলেন। সেই পদ্ধতি শ্রবণ করে সমস্ত দেবতারা খুশি হলেন। তারপরে যেই যজ্ঞ লণ্ডভণ্ড হয়ে গেছিল, সেই যজ্ঞ পুনর্বার করার জন্য সমস্ত আয়োজন করা হলো। এবং এইবার সে ভুল করতে চায়নি। সেই জন্য এই যজ্ঞ আয়োজন করে প্রথম যে ব্যক্তিকে নিমন্ত্রণ করা হয়েছিল তা হচ্ছে মহাদেব। প্রথমবার মহাদেব ওখানে ছিলেন, ওনাকে নিন্দা করলেন প্রজাপতি দক্ষ স্বয়ং। দ্বিতীয়বার মহাদেবকে আমন্ত্রণ করানো হয়নি, তা সত্ত্বেও সতী মোটামুটি জোর করেই গিয়েছে। গিয়ে দেখছে যে ওনার পিতা মহাদেবকে অপমান করছে, নিমন্ত্রণ না করে, আসন না দিয়ে, যজ্ঞ ভাগ না দিয়ে। এটা তৃতীয় যজ্ঞ। এইবার মহাদেবকে আগে ভাগেই নিমন্ত্রণ করা হলো। তার আগে ঠিক যেভাবে মহাদেব বলেছিলেন, প্রজাপতি দক্ষের মস্তক যেহেতু ছেদন করা হয়েছে, সেই জন্য ছাগলের মুখ প্রজাপতি দক্ষের মাথায় স্থাপন করা হলো। সবাই এখন প্রজাপতি দক্ষকে দেখছে যে দেহটাই হচ্ছে দক্ষের দেহ, কিন্তু মাথাটি ছাগলের। ভৃগুমুনির সেরকম ছাগলের দাড়ি দেয়া হলো। মহাদেব যেরকম যেরকম বলেছিলেন ঠিক সেরকম। এখন ছাগলের মাথা স্থাপন করার সাথে সাথে প্রজাপতি দক্ষ কিন্তু তার চেতনা ফিরে পেলেন বা পুনর্জাগরিত হলেন, নতুন জীবন পেলেন। তো উনি যখন নতুন জীবন যখন পেলেন, প্রথমেই যে ব্যক্তিকে উনি দেখেছেন তার সামনে দাঁড়িয়ে আছেন, তিনি হচ্ছেন মহাদেব। মহাদেবের নিন্দা করতে করতে কিন্তু বা ওই মানসিকতায় প্রজাপতি দক্ষ দেহ রেখেছেন। এখন যখন পুনর্বার উনি যখন প্রাণ ফিরে পেলেন, প্রথমে যে ব্যক্তিকে দেখছে মহাদেব দাঁড়িয়ে আছে। দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। কেউ যদি শ্রদ্ধা সম্ভ্রমের চিত্তে কোনো শুদ্ধ বৈষ্ণবকে দর্শন করে, স্বাভাবিকভাবে তাকে দর্শন করা মাত্রই মনটা শান্ত হয়। যেই বৈষ্ণবের প্রতি আপনার রাগ আছে, হিংসা আছে, তাকে দেখে মন নির্মল হয় নাকি? না। কিন্তু যেই বৈষ্ণবকে আপনি সম্মান করেন, শ্রদ্ধা করেন, যাকে আপনি মানেন, যেমন আমরা যখন গুরুদেবকে যখন দর্শন করি, দর্শন করা মাত্রই মনটা শান্ত হয়ে যায়। যখন আমরা মন্দিরে যাই, শ্রী শ্রী রাধা মাধব পঞ্চতত্ত্ব নৃসিংহদেবকে দর্শন করি, বা আপনারা যেখানে আছেন, যখন মন্দিরে যান, যখন ভগবানকে দর্শন করেন, স্বাভাবিকভাবে মনটা শান্ত হয়। গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, মানে কি? কে বলতে পারে? গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, কে বলতে পারে? দেখি মঞ্জু, বলো দেখি। হরে কৃষ্ণ বাবা, প্রণাম। গঙ্গার স্পর্শ পাইলে, মানে গঙ্গা দেবীর স্পর্শ পেলে পবিত্র হওয়া যায়। এখানে একটা শব্দ আছে, মন দিয়ে শোনা। গঙ্গার পরশ হইলে,
গঙ্গাকে স্পর্শ করলে পশ্চাতে পাবন, মানে পরে শুদ্ধ হবে। পরে পরে মানে শুদ্ধ হবে। আগে স্পর্শ করো, তারপরে শুদ্ধ হবে। কিন্তু দর্শনে পবিত্র করে এই তোমার গুণ। কিন্তু বৈষ্ণবকে স্পর্শ করতে লাগে না। গঙ্গাকে স্পর্শ করলে পবিত্র হবে, কিন্তু বৈষ্ণবকে দর্শন করলে পবিত্র হবে। তো মহাদেবকে আগেও দর্শন করেছে দক্ষ, কই এরকম তো এ, বর্ণনা নেই। ভাগবতের বর্ণনা দেখুন যে শিব দেশী দক্ষের কলুষিত হৃদয় তৎক্ষণাৎ শরৎকালীন সরোবরের মতো নির্মল হয়েছিল। আগে তো এরকম বর্ণনা পাওয়া যায়নি। আগে তো দক্ষ হচ্ছে মহাদেবকে দেখেই কত নিন্দা করেছে। সেই দক্ষ এখন যখন মহাদেবকে দর্শন করছে, একদম শরৎকালীন সরোবরের মতো নির্মল। শিবকে বলা হয়, শিবকে কেন মঙ্গলময় বলা হয় তার একটি দৃষ্টান্ত এখানে দেয়া হয়েছে। কেউ যদি ভক্তি এবং শ্রদ্ধা সহকারে শিবকে দর্শন করেন, তাহলে তার হৃদয় তৎক্ষণাৎ নির্মল হয়ে যায়। শিবের প্রতি ঈর্ষাপরায়ণ হওয়ার ফলে দক্ষের হৃদয় কলুষিত হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও অল্প প্রেম এবং ভক্তি সহকারে শিবকে দর্শন করার ফলে তৎক্ষণাৎ তার হৃদয় নির্মল হয়েছিল। কেউ যদি কোনো ভক্তকে ঈর্ষান্বিত হয়ে দর্শন করে, স্বাভাবিক তার হৃদয় নির্মল হয় না, আরো কলুষিত হয়। কিন্তু কোনো ভগবত ভক্ত যদি শ্রদ্ধা চিত্তে কোনো বৈষ্ণবকে দর্শন করে, তার হৃদয় নির্মল হয়। বর্ষার সময় সরোবরের জল নোংরা এবং কর্দমাক্ত হয়ে যায়, কিন্তু যখনই শরৎকালীন বৃষ্টি হয়, তৎক্ষণাৎ সেই জল স্বচ্ছ এবং নির্মল হয়। তেমনি দক্ষের হৃদয় যদিও শিবের নিন্দা করার ফলে অপবিত্র হয়েছিল এবং সেই জন্য তিনি কঠোরভাবে দণ্ডিত হয়েছিলেন, কিন্তু তার চেতনা ফিরে পেয়ে শ্রদ্ধা সহকারে শিবকে দর্শন করা মাত্রই তার হৃদয় নির্মল হয়েছিল। তো কেউ যদি ভগবত প্রাপ্ত হতে চায়, ভগবানকে পেতে চায়, তাহলে আগে ভক্তকে পেতে হয়। এবং ভক্তকে পেতে গেলে শ্রদ্ধার সহিত ভক্তকে দর্শন করতে হয়, হিংসার সহিত না। তার জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে প্রজাপতি দক্ষ। দর্শন করার সাথে সাথে প্রণাম করে প্রজাপতি দক্ষ মহাদেবের স্তব স্তুতি করতে চাইছিলেন। তখনই ওনার মনে পড়ল যে কিভাবে ওনার মেয়ে অপমানিত বোধ করে, কিভাবে ওনার সামনে যজ্ঞস্থলে দেহ রেখেছিলেন। যখন ওনার মনে পড়লো সব কথা, তৎক্ষণাৎ উনি ক্রন্দন করতে লাগলেন। কিছু বলতে চাইছিলেন মহাদেবকে, তো বলতে পারছিলেন না, স্তব করতে পারছিলেন না। তিনি অনুরাগের দ্বারা বিহ্বল হয়ে পড়েছিলেন। এই যে অনুতাপ বিষয়টি, অনুতাপও ভগবত ভক্তিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কেউ যখন ভুল করে কিন্তু তার দ্বারা অনুতপ্ত নয়, সে দুর্ভাগা। একদম ভালো ভক্তের গুণও কিন্তু অনুতপ্ত হওয়া। এইখানে মহাদেবের চরণ কমলে অপরাধ করার ফলে প্রজাপতি দক্ষ কিন্তু অনুতপ্ত হয়েছিলেন।
কখনো কখনো আমরা দেখি আমরা কিছু ভুল করি, ভুল করার পরেও আমরা বলি ভালো করেছে, ঠিক করেছে, আবার করব। এর দ্বারা তো অধঃপতন হয়। কেউ যখন ভুল করে, ভুল করার পরে সে অনুতপ্ত হয়, সংশোধন হতে চায়, তার জীবন মঙ্গলময়। এইখানে প্রজাপতি দক্ষ সে অনুতপ্ত হয়েছিলেন এবং সে নিজেকে সান্ত্বনা দিয়েছিলেন। তারপরে প্রজাপতি দক্ষ মহাদেবের প্রশংসা করতে লাগলেন, স্তব করতে লাগলেন। রাজা দক্ষ বললেন, হে ভগবান শিব, আমি আপনার চরণে মহা অপরাধ করেছি, কিন্তু আপনি এতই কৃপাময় যে আপনার অনুগ্রহ থেকে আমাকে বঞ্চিত করার পরিবর্তে আপনি আমাকে দণ্ডদান করে আমার প্রতি অসীম কৃপা প্রদর্শন করেছেন। আপনি এবং শ্রী বিষ্ণু কখনো অযোগ্য ব্রাহ্মণদের উপেক্ষা করেন না। অতএব যজ্ঞ অনুষ্ঠান যুক্ত আমাকে আপনি কেন উপেক্ষা করবেন? নিত্যানন্দ প্রভুর বিখ্যাত উক্তি আপনারা সবাই জানেন, মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? জগায় মাধায় নিত্যানন্দ প্রভুকে কত অপমান করেছে। মাধায় নিত্যানন্দ প্রভুর দিব্য শরীরে আঘাত করে রক্তাক্ত করেছিলেন। কিন্তু নিত্যানন্দ প্রভু হাল ছেড়ে দেননি। এখানে মহাদেবও হাল ছেড়ে দেয়নি। অপরাধ করেছেন প্রজাপতি দক্ষ, কিন্তু মহাদেব দণ্ডদান করে কৃপা প্রদর্শন করেছেন। আমরা ভাবি ভালোবাসা মানে, পাশে থাকা মানে সবকিছুতে হ্যাঁ বলবে। ও আপনি আমাকে ভালোবাসেন কেন? আমি যা বলি আপনি হ্যাঁ বলেন। এটা প্রকৃত ভালোবাসার লক্ষণ না। ভালোবাসার লক্ষণ হচ্ছে কেউ যদি ঠিক করে তাকে বলা উচিত এটা ঠিক, কেউ যদি ভুল করে তাকে বলা উচিত এটা ভুল। বিশেষ করে অভিভাবকগণ, গুরুজনগণ যদি তাদের তত্ত্বাবধানে যে সমস্ত ভক্তরা রয়েছে ভুলগুলো সংশোধন না করে, তাহলে সেটা প্রকৃতপক্ষে ভালোবাসার প্রদর্শন নয়। মহাদেব এখানে শাসন করেছেন, দণ্ডদান করেছেন, এবং দণ্ডদান করার মাধ্যমেই প্রজাপতি দক্ষকে উনি সংশোধন করলেন। এবং প্রজাপতি দক্ষ কিন্তু এটা এখন প্রশংসা করছে। ভগবানের ভক্ত এবং ভগবান কারোকে উপেক্ষা করে না। তা আমাদের এটা বুঝতে হবে। আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু এই উপলব্ধি আমাদের সবার আছে। কিন্তু যেমন ভগবান যদি কোনো জীবকে সংশোধন করার জন্য শাসন করে এবং সেই জীব যদি ভাবে ভগবান আমাকে ভালোবাসে না, ভগবান আমাকে কষ্ট দিচ্ছে, এটা কিন্তু ঠিক না। সংশোধনের সর্বশ্রেষ্ঠ পন্থা ভগবানের থেকে কেউ ভালো জানে না। তো কখনো কখনো সংশোধন করে ফুলের মালা পরিয়ে, আবার কখনো কখনো আমাদেরকে ভগবান সংশোধন করেন বিড়ম্বনায় ফেলে। কখনো কখনো ভগবান আমাদেরকে কষ্টের মধ্যে দিয়ে নিয়ে যায়, আবার কখনো কখনো
আমাদেরকে সংশোধন করার জন্য অনেক ভক্তকে আমাদের কাছে পাঠিয়ে দেয়। এইটা উপলব্ধি কখন হবে? যখন একজন ভগবত ভক্ত বিনম্র চিত্তে সে ভগবত ভক্তিতে উন্নতি সাধন করতে চাইবে, কেবলমাত্র তখন। বৃন্দা, চতুর্থ স্কন্ধ সপ্তম অধ্যায়ে 15 নম্বর শ্লোক। অনুবাদ: আমি আপনার পূর্ণ মহিমা জানতাম না, তাই সভাস্থলে আপনার উপর আমি দুর্বাক্য রূপ বাণ বর্ষণ করেছিলাম, যদিও আপনি তা গ্রাহ্য করেননি। আপনার মতো পরম পূজ্য ব্যক্তিকে অবজ্ঞা করার ফলে আমি নরকে অধঃপতিত হতে যাচ্ছিলাম, কিন্তু আপনি কৃপাপূর্বক আমাকে দণ্ডদান করে রক্ষা করেছেন। আমি আপনার কাছে প্রার্থনা করি যে আপনি কৃপাপূর্বক প্রসন্ন হন, কারণ আমার কথার দ্বারা আপনাকে প্রসন্ন করার ক্ষমতা আমার নেই। আমরা মাঝে মাঝে এই শব্দটি ব্যবহার করি যে, হে প্রভু, আপনি নিজ গুণে আমাকে ক্ষমা করুন। তো মহাদেবকে এইখানে প্রজাপতি দক্ষ উনি বলেছিলেন যে আপনার চরণে যে অপরাধ করেছি আমি, তার ফলে আমি তো নরকগামী হচ্ছিলাম, কিন্তু আমাকে দণ্ডদান করে আপনি আমাকে নরকে যাওয়ার থেকে আপনি আমাকে উদ্ধার করেছেন। তো আমরা কখনো কখনো এই জীবনে অনেক কষ্টের মধ্যে দিয়ে যাই। কোনো ব্যতিক্রম নেই কিন্তু এই জগতে, প্রত্যেকেই কোনো না কোনো কষ্টের মধ্যে আছে। কিন্তু এই কষ্টটা হচ্ছে আমাদেরকে সংশোধন করার জন্য। যে ভক্ত এই বিষয়টি যত তাড়াতাড়ি উপলব্ধি করবে, সে তত তাড়াতাড়ি ভগবত ভক্তিতে উন্নতি সাধন করবে। যে আমার যে এই যে প্রতিকূলতার পরিস্থিতিতে আমি রয়েছি, তা হচ্ছে আমাকে সংশোধন করার জন্য, এবং এটা অনুকূলভাবে যে নেবে সেই ভাগ্যবান। এই কারণে মন দিয়ে শুনুন, প্রতিকূলতাকে অনুকূলভাবে গ্রহণ করাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। প্রতিকূলতাকে অনুকূলভাবে গ্রহণ করা, যে প্রতিকূলতা হচ্ছে ভগবানের একটা বিশেষ কৃপা, এইটা যদি কেউ বুঝতে পারে, সে কিন্তু কষ্টের মধ্যে থেকেও কষ্টের মধ্যে নাই। একটা উদাহরণ কে দিতে পারে যে প্রতিকূলকে অনুকূল ভেবেছিলেন বা প্রতিকূল পরিস্থিতিকে ভগবানের বিশেষ কৃপা ভেবেছিলেন? কে বলতে পারে? অসংখ্য উদাহরণ আছে, একটা উদাহরণ দেন। ওকে, পায়েল প্রথম হাত তুলেছ, বলো। প্রভুপাদ ভেবেছিল, প্রভুপাদের যখন সমস্ত কিছু মানে ইয়ে হয়ে যাচ্ছিল, অর্থ মানে সবাই মানে প্রভুপাদের কাছ থেকে সরে যাচ্ছিল, তখন প্রভুপাদ বলে ভেবেছিল এটা কৃষ্ণের আশীর্বাদ। ভেরি গুড। আমরা কালকেই এই শ্লোকটা শিখেছি, হরিষ্যে তৎ ধনম শনাই। যখন প্রভুপাদের ব্যবসা বাণিজ্য যা কিছু ছিল গৃহস্থ জীবনে সব আস্তে আস্তে সরে যাচ্ছে, পরিবার সব সরে যাচ্ছে, প্রভুপাদ ওনার স্ত্রীকে জিজ্ঞাসা করছে, তুমি আমাকে চাও না চাকে চাও? চা মানে টি। প্রভুপাদের স্ত্রী বললেন, আমি টি চাই। তখন প্রভুপাদ বলেছিলেন যে হ্যাঁ, এটা হচ্ছে ভগবানের বিশেষ কৃপা।
সঙ্গীতা হাত তুলেছে, কি উদাহরণ দিতে চা? বাস, হাত তুলে কিছু বলো না। তুমি কি উদাহরণ দিতে চাইছিলে? আমি কুন্তী দেবীর কথা বলতে চাইছিলাম। সরি, কুন্তী দেবীর কথা বলতে চাই। কুন্তী দেবীর কথা। হ্যাঁ, কুন্তী দেবীর কথা। পঞ্চপাণ্ডবগণ এবং কুন্তী দেবী কি দুর্যোগের মধ্যে দিয়ে গিয়েছে আমরা কল্পনা করতে পারিনি। কিন্তু কুন্তী দেবী বলছে, হে ভগবান, এরকম বাধা বিপত্তি বারবার আসুক, বারবার আসুক। কেন? কারণ কুন্তী দেবী ভেবেছিলেন এই প্রতিকূলতাই হচ্ছে প্রকৃত অনুকূল। শ্রীকান্ত কর। হরিদাস ঠাকুরকে যখন 22 বাজারে মারা হচ্ছিল তখন মহারাজ পরবর্তীকালে যখন জন্ম মানে ওকে, ঠিক আছে, ঠিক আছে। হরিদাস ঠাকুর, হরিদাস ঠাকুর, হরিদাস ঠাকুর একই। বাইশ বাজার মারছে, ভগবানের কাছে প্রার্থনা করছে কাদের জন্য? যারা ওকে মারছে। মানে কিরকম কোন ভগবত ভক্তির স্তরে থাকলে একজন ভক্ত এই প্রতিকূল পরিস্থিতিকে এত সুন্দরভাবে গ্রহণ করতে পারে? উপেন্দ্র? কৃষ্ণ প্রভু, প্রহ্লাদ মহারাজ। প্রহ্লাদ মহারাজ, প্রহ্লাদ মহারাজ আরেকজন। উনার পিতা, যিনি ছিলেন সমস্ত দেব দেবতাদের থেকেও শক্তিশালী, দেবতাদেরকে দেবীদেরকে উনি উনার সেবক রূপে রেখেছিলেন। সর্বশক্তি দিয়ে তার ছোট্ট শিশুকে হত্যা করার চেষ্টা করছে। কতভাবে ছবি দেখেছেন প্রহ্লাদ মহারাজের? কত শান্ত মনে ভগবানের কাছে প্রার্থনা করছে। ওরে বাবা, অনেকগুলো হাত তুলেছে দেখছি, অনেক। হরে কৃষ্ণ প্রভু, বিদুর মহারাজ। বিদুর মহারাজ, রাইট। আমরা কিছুদিন আগে বিদুরের কাহিনী শুনছিলাম। যখন উনাকে ঘর থেকে তাড়িয়ে দিচ্ছে, উনি ভগবানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছে, ভগবান অনেক কৃপা করেছে আমাকে। আমরা কখনো ভাবতে পারি এরকম কেউ আমাদের ঘর থেকে বের করে দিচ্ছে? কে বের করে দিচ্ছে? নিজের আত্মীয় স্বজন। নিজের আত্মীয় স্বজন ঘর থেকে বের করে দিচ্ছে, উনি দু হাত তুলে বলছে, ভগবান হে কৃষ্ণ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক বিশেষ আশীর্বাদ করলেন। এইটা আমাদের কল্পনার অতীত, কল্পনার অতীত আমাদের। কিন্তু এই হচ্ছে ভগবান। সপ্তপর্ণা? হরে কৃষ্ণ, প্রণাম বাবা। ধ্রুব মহারাজ। ধ্রুব মহারাজের কাহিনী এত সুন্দর ছিল যে মহাপ্রভুর নিজের অত্যন্ত প্রিয় বিষয়। ধ্রুব মহারাজের মা, এই যে আমরা যেটা আলোচনা করছি না, এই ধ্রুব মহারাজের মা ধ্রুব মহারাজকে এই বিষয়টা বুঝিয়েছিলেন। সেই জন্য অত্যন্ত দৃঢ় মানসিকতা নিয়ে বনে চলে গেলেন। ওকে, পূজা সাহা। হরে কৃষ্ণ প্রভু, শ্রীমতী রাধিকা এবং হচ্ছে ব্রজ সখীরা। রাধারানী পেশায় আমরা যাব না, তুমি তো অনেক উঁচুতে চলে গেলে। মঞ্জু আসেনি? পরীক্ষিত মহারাজ বাবা। রাইট, পরীক্ষিত মহারাজ। পরীক্ষিত মহারাজের বিষয়টা
এমনই ছিল যে উনার আত্মীয় স্বজন পুরো স্তম্ভিত হয়ে গেছে। যখন পরীক্ষিত মহারাজ শুনলেন উনারা 7 দিন আছে, উনার মুখের যে ভাষা, মুখের ভাষা দেখে উনার আত্মীয় স্বজন উনাকে বলছে যে এতে খুশি হওয়ার কি আছে। তখন পরীক্ষিত মহারাজ বলছে যে আমার মতো ভাগ্যবান তো তোমরা না, কমপক্ষে আমি জানি আমার 7 দিন আছে, তোমরা জানো না যে তোমাদের 7 মিনিট আছে কিনা। তা আমার মতো ভাগ্যবান আর কে আছে? ওকে, সবাই হাত নামিয়ে দেন। মঞ্জু আসেনি, অনেক সঙ্গীতা হাত নামিয়ে দেয়। কোথায় গেল? তাৎপর্য পড়ো। তাৎপর্য: ভক্ত যখন বিপত্তির সম্মুখীন হন তখন তিনি সেই অবস্থাকে ভগবানের কৃপা বলে মনে করেন। প্রকৃতপক্ষে দক্ষ শিবের প্রতি যেরকম অপমানজনক বাক্য প্রয়োগ করেছিলেন তা তাকে অন্তহীন নরকে নিক্ষিপ্ত করার পক্ষে যথেষ্ট ছিল, কিন্তু তার প্রতি দয়ালু হওয়ার ফলে শিব তার অপরাধ মোচনের জন্য তাকে দণ্ডদান করেছিলেন। রাজা দক্ষ তা বুঝতে পেরেছিলেন এবং শিবের উদার আচরণের জন্য তার প্রতি কৃতজ্ঞতা অনুভব করে তা ব্যক্ত করতে চেয়েছিলেন। কখনো কখনো পিতা তার শিশু পুত্রকে দণ্ড দেন এবং পুত্র যখন বড় হয় তখন সে বুঝতে পারে যে তার পিতা তাকে যে দণ্ড দিয়েছিলেন তা প্রকৃতপক্ষে দণ্ড ছিল না, তা ছিল তার কৃপার প্রকাশ। এইখানে কেউ আছে যে বাবা মার থেকে বকা খায়নি? কেউ আছে? বাবা মার থেকে যদি আমরা শাসন না পেতাম বা না পাই, আমরা আজকে এই জায়গায় পৌঁছতাম? এই জায়গায় পৌঁছতাম মানে কি? আমি সোজা জাস্ট সিম্পল একটা উদাহরণ দিচ্ছি। বাবা মা আমাদেরকে শাসন করেছিল বলে, বুঝিয়েছিল বলে আজকের কিন্তু আমরা ক্লাসে বসে আছি। অনেকে বলতে পারেন যে আমার বাবা মা ভক্ত না, কারণ এখানে কয়েকজন আছেন ওনাদের বাবা মা ভক্ত না। তা সত্ত্বেও আমি বলছি, বাবা মার অবদান না থাকলে আমরা কিন্তু ক্লাসে বসতাম না। এবং আমি যেহেতু আমি গুরুকুলে বড় হয়েছে আর অনেক গুরুকুলে আমার একটা দায়িত্ব ছিল একটা, সেই জন্য গুরুকুল ছাত্রদের পিতামাতার সাথে আমার কথা বলতে হতো বিভিন্ন কারণে, স্কুলের ম্যানেজমেন্টের পক্ষ থেকে। তো কিছু কিছু ছাত্ররা অভিযোগ করত যে তাদের বাবা মা তাদের প্রতি অনেক কঠোর ছিল। হয়তো কেউ কোনো পিতা মাতা হয়তো মারধর করতো ইত্যাদি ইত্যাদি। কিন্তু প্রত্যেকটি ছাত্র কিন্তু স্বীকার করত যে বাবা মা যদি আমাকে শাসনে না রাখতো আমি কিন্তু উচ্ছন্ন যেতাম, অনেক খারাপ হয়ে যেতাম। তার মানে এই নয় যে বাবা মা অত্যাধিক শাসন করবে, অত্যাধিক কোনো কিছু অত্যাধিক ভালো না। যতটুকু প্রয়োজন ততটুকু শাসন করবে। কালকে তো আমরা আলোচনা করেছি পিতামাতা শাসন করবে, রাগকে ব্যবহার করবে, রাগ তাদেরকে ব্যবহার করবে না। আর প্রভুপাদ এখানে উদাহরণ দিচ্ছেন যে প্রকৃতপক্ষে এই যে শাসন হচ্ছে পিতামাতার করুণা, পিতামাতার ভালোবাসা। যাই হোক, এইভাবে যখন মহাদেবের প্রশংসা করলেন, স্তবস্তুতি করলেন,
প্রজাপতি দক্ষ ব্রহ্মার আজ্ঞা নিয়ে মুনি ঋষিরা সেই যজ্ঞের শুভারম্ভ হলো। এবং আমি দেখছি কার কাছে, এখানে এখানে কোনো প্রভুর কাছে ভাগবত আছে? কোনো প্রভুর কাছে ভাগবত আছে? নাই। ওকে, হে কৃষ্ণ, কি করলাম? সচিসুত প্রভু আনমিউট করো। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম। ওকে, প্রভুজি, শ্রীমদ ভাগবতের সপ্তম। হ্যাঁ, ছাড়হারা বাসুদেব মুকুন্দ দত্ত ঠাকুরের ধামের। আচ্ছা ঠিক আছে, এক মিনিট। শ্রীমদ ভাগবতের চতুর্থ স্কন্ধের সপ্তম অধ্যায়ের 18 নম্বর শ্লোকের অনুবাদ করুন তাড়াতাড়ি। অনেক লেট হচ্ছে তো। তারপর যজ্ঞ কার্য শুরু করার জন্য না, ব্রাহ্মণেরা 18 প্রভু 18। হরে কৃষ্ণ, শোনা যাচ্ছে প্রভু? মহর্ষি মৈত্রেয় বিদুরকে বললেন এটি। মহর্ষি মৈত্রেয় বিদুরকে বললেন, প্রিয় বিদুর, বিশুদ্ধ চিত্তে রাজা দক্ষ যজুর্বেদীয় মন্ত্র সহ যজ্ঞে ঘৃত আহুতি দেওয়া মাত্রই ভগবান শ্রী বিষ্ণু তার আদি নারায়ণ রূপে সেখানে প্রকট হয়েছিলেন। তাৎপর্য, শ্রী বিষ্ণু সর্বব্যাপ্ত। কোন ভক্ত যখন পবিত্র চিত্তে বিধিনিষেধ পালন করে ভক্তি সহকারে মন্ত্র উচ্চারণ করেন, তখন দর্শন করতে পারেন। রূপ অঞ্জনে রঞ্জিত চক্ষুর দ্বারা সর্বদাই তার হৃদয়ে পরমেশ্বর ভগবানকে দর্শন করেন। ভগবান শ্যাম সুন্দর তার ভক্তদের প্রতি এতই কৃপালু। হরে কৃষ্ণ। ওকে, হরে কৃষ্ণ। তো এইখানে অনুবাদে যে যজ্ঞ শুরু হওয়ার সাথে সাথেই ভগবান আবির্ভূত হলেন, তার মানে প্রজাপতি দক্ষ অপরাধ থেকে মুক্ত হওয়ার সাথে সাথেই যেই সেবা শুরু করলেন, তৎক্ষণাৎ ভগবান বিষ্ণু সেখানে আবির্ভূত হলেন। যতক্ষণ আমাদের সেবাতে, মানসিকতায়, ব্যবহারে অপরাধ থাকবে, তখন ভগবানের বিশেষ কৃপা প্রকাশ পায় না। যেই মুহূর্তে আমরা নিরপরাধে নাম করতে পারবো, ভগবান হৃদয়ে প্রকাশ পাবে। এইটি তার জ্বলন্ত দৃষ্টান্ত। ভগবান কেমন আবির্ভাব, ওনার আবির্ভাব কেমন ঘটেছিল, সেটা 19 নম্বর শ্লোকে এখানে প্রকাশ করা হয়েছে। রুদ্রাণী পড়ো 19 নম্বর শ্লোক। ভগবান নারায়ণ বিশাল পক্ষযুক্ত টার্ক বা গরুড়ের স্কন্ধে আরূঢ় ছিলেন। ভগবান সেখানে আবির্ভূত হওয়া মাত্রই সমস্ত দিক আলোক উদ্ভাসিত হয়ে উঠেছিল এবং তার ফলে সেখানে উপস্থিত বর্মা এবং অন্য সকলের জ্যোতি খর্ব হয়েছিল। কে বলতে পারে, দেখি একটা প্রশ্ন, চিন্তা করে বলবেন। এরকম একটি বর্ণনা আমরা কিন্তু এই প্রজাপতি দক্ষের যে যজ্ঞ হয়েছিল, এরকমই একটি বর্ণনা আমরা শুনেছি। এইখানে বর্ণনা করা হয়েছে যে ভগবান যখন যজ্ঞস্থলে যখন প্রবেশ করলেন, তখন ব্রহ্মা এবং সকলের জ্যোতি খর্ব হয়েছিল। কার মনে আছে আরেকজন যখন প্রবেশ করেছিল, অন্যদের জ্যোতি খর্ব হয়েছিল? এই লীলাতেই কিন্তু। কে বলতে পারে? দেখি কে মন দিয়ে শুনেছে ক্লাস। রাধিকা,
আনমিউট করো। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু যখন দেবতারা এসেছিল এবং এসেছিল তখন সব দেবতাদের জ্যোতির কাছে দক্ষ রাজা দক্ষ রাজা জ্যোতির সব দেবতাদের জ্যোতির কাছে অনেক ঠিক বড় ছিল। ঠিক ঠিক। তো ওর শব্দটা একটু কেটে কেটে আসছিল, কিন্তু উত্তরটা হচ্ছে প্রজাপতি দক্ষ যখন যজ্ঞস্থলে প্রবেশ করেছিলেন, প্রজাপতি দক্ষের এই জ্যোতির কাছে সমস্ত দেবতাদের জ্যোতি খর্ব হয়েছিল। তো মন দিয়ে শুনুন, যার জ্যোতিতে দেবতাদের জ্যোতি খর্ব হয়, তার অপরাধের ফলে তার কি ঘটনা ঘটেছিল আমরা শুনলাম এক্ষুনি। আমরা কোথায়? আমরা মাঝে মাঝে ভাবি, ও ওই প্রভু এত সেবা করেছে, ইনি এত দিনের ভক্ত, উনি এটা করেছে, উনি ওটা করেছে, এটা কেন হলো, ওইটা কেন হলো। আরে আমাদের কথা বাদ দেন না, প্রজাপতি দক্ষের কথা দেখুন, যার যজ্ঞে ভগবান স্বয়ং আবির্ভূত হচ্ছে, যার যজ্ঞে ব্রহ্মা স্বয়ং উপস্থিত, তার অপরাধের ফলে তাকে দেহত্যাগ করতে হয়েছিল। আমরা কে কোথাকার? প্রজাপতি দক্ষের প্রভাব দেখুন, যার অঙ্গ জ্যোতিতে দেবতাদের জ্যোতি খর্ব হয়, কিন্তু সেই প্রজাপতি যখন ভুল স্বীকার করলেন, নতি স্বীকার করলেন, অপরাধের জন্য অনুতপ্ত হলেন এবং ক্ষমা চেয়ে নিলেন, তারই যজ্ঞে ভগবান আবির্ভূত হলেন। পরিষ্কার, ভগবত ভক্তিতে অপরাধের কোনো স্থান নেই, অহংকারের কোনো স্থান নেই। পরিষ্কার কথা। ভগবান আবির্ভূত হলেন, ভগবানকে দেখতে তো খুব সুন্দর, আপনারা সবাই জানেন, কিন্তু ভগবান যখন হাসেন, সেই হাসি দেখে সবার হৃদয় জুড়ে যায়। তো ভগবান যখন গরুরের স্কন্ধে বসে যখন এই যজ্ঞস্থলে যখন উনি আবির্ভূত হয়েছিলেন, তার মুখমণ্ডল মধুর হাসির দ্বারা সুশোভিত ছিল, যা সারা জগৎকে, বিশেষ করে ভক্তদের মোহিত করতে পারে। আর গান আছে না, অধরম মধুরম নয়নম মধুরম হাসিতম মধুরম গমনম মধুরম, সব মধুরম। ভগবানের মুখের যে হাসি, তা সবাইকে মোহিত করতে পারে। সেই জন্য আমাদের আচার্যরা বলেছেন, হে জীব, যমুনার তীরে গোবিন্দের দিকে তাকিও না, তার হাস্য উজ্জ্বল মুখ যদি একবার তুমি দেখো, তাহলে তোমার কিন্তু জড়জগতে আসক্তি আর থাকবে না। সাবধান সাবধান। কারণ ভগবানের হাস্যোজ্জ্বল মুখ কেউ যদি একবার দেখে, তার জড়জগতে আসক্তি থাকবে না। ভগবান যখন সেখানে আবির্ভূত হলেন, তৎক্ষণাৎ ব্রহ্মা শিব আদি সমস্ত দেবতাগণ ভগবানের চরণ কমলে আত্মসমর্পণ করলেন। এতটা সম্ভ্রম ছিল, এতটা শ্রদ্ধা ছিল ভগবানের প্রতি, যে ওনারা কেউ কিছু বলতে পারছিলেন না।
শ্রদ্ধায় ভয়। গুরুজনদের প্রতি কিছুটা ভয় থাকা ভালো। গুরুর প্রতি কিছুটা ভয় থাকা ভালো। ভগবানের প্রতি কিছুটা ভয় থাকা ভালো, যাতে আমরা সহজভাবে না নিই। ভগবানের ভালো ভক্তদের কাছে কিছুটা ভয় থাকা ভালো। মাঝে মাঝে আমরা এতটা সহজভাবে নিয়ে নিই, অপরাধ করে বসি। এইখানে বর্ণনা করা হয়েছে সম্ভ্রম এবং শ্রদ্ধায় ভয়ভীত হয়েছিলেন সবাই, এবং উপস্থিত সকলেই কৃতাঞ্জলি পুটে অবনত মস্তকে অধোক্ষজ পরমেশ্বর ভগবানের স্তব করতে উদ্যত হয়েছিলেন। তো এইভাবে ভগবান প্রজাপতি দক্ষের যজ্ঞে তিনি আবির্ভূত হলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। ওকে, হরে কৃষ্ণ। আপনারা সবাই ভালো থাকবেন। আমরা আবার আগামীকাল ভারতীয় সময় 5:30, ঠিক বলছি? 5:30, বাংলাদেশের সময় 6টা, আর শ্লোক ক্লাস বাংলাদেশের সময় 5:30, ভারতীয় সময় 5টা। হরে কৃষ্ণ।